আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমরা ফিজিক্সের দ্বিতীয় চ্যাপ্টারে টাইপ 2 এর যে ম্যাথটা আছে সেটা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, তোমাদের টাইপ 1 এর যে ম্যাথটা আমাদের করানো হয়েছে ফিজিক্সের, সেখানে গ্রাফ ছিল, এখানেও গ্রাফ আছে। এখন সেখানে গ্রাফটা ছিল বেগ বনাম সময়ের, এখানেও গ্রাফটা বেগ বনাম সময়ের। এখন সেখানে যে কোনো একটা গাড়ি ছিল, এখানে দুইটা গাড়ি তোমাকে দিছে, সেই দুইটা গাড়ি দিয়ে তার একটা লেখচিত্র আছে, সেই লেখচিত্র থেকে তোমাদেরকে একটা প্রশ্ন দিছে, সে প্রশ্নটা আজকে আমরা সমাধান করব। দেখো আজকে আমরা কি করব, দেখো চিত্রে কি বলছে। চিত্রে বলছে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি। তাহলে ও ডি আর এবিসি দুইটা গাড়ি, একটা গাড়ি একটা মোটরসাইকেল, একটা গাড়ি আর একটা কি মোটরসাইকেল। তাহলে ওডি তোমার কাছে কি দেওয়া আছে ভাইয়া? ওডি হলো তোমার কাছে মোটরসাইকেল না গাড়ি, সরি, ওডি হলো গাড়ি। আর এবিসি কি ভাইয়া? এবিসি হলো মোটরসাইকেল, এবিসি হলো মোটর সাইকেল, এই তো। এবং এবং কি বলছে, এদের দ্বারা বেগ নির্দেশ করতেছে। এখন পি বিন্দুতে একটি ল্যাম্পপোস্ট আছে, পি বিন্দুতে একটা কি আছে? ল্যাম্পপোস্ট আছে। তাহলে এই পি বিন্দুটা হচ্ছে হলো একটা ল্যাম্প পোস্ট। প্রথম প্রশ্নটা কি করছে ভাইয়া? গাড়িটি ল্যাম্পপোস্টটি কত বেগে অতিক্রম করবে? গাড়িটা ল্যাম্পপোস্টকে কত বেগে অতিক্রম করবে, অর্থাৎ গাড়িটা যেখান থেকে যাইতেছে, গাড়িটা যেখান থেকে যাবে, এই ল্যাম্পপোস্টটাকে সে কত বেগে অতিক্রম করে যাবে। তাহলে শেষ বেগ নির্ণয় করা লাগবে। তাহলে যদি শেষ বেগ নির্ণয় করতে হয়, তাহলে এখানে প্রথমে আমার কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। কারণ গাড়িটা দেখতে পাইতেছি, গাড়িটা প্রতি একক সময়ে গাড়িটার বেগ কি করতেছে? বাড়তেছে। যেহেতু গাড়িটা প্রতি একক সময় তার বেগ বাড়তেছে, তাহলে অবশ্যই গাড়িটা সমত্বরণে চলতেছে। গাড়িটা কিভাবে চলতেছে? সমত্বরণে। তাহলে যদি গাড়িটা সমত্বরণে চলে, তাহলে গাড়ির ক্ষেত্রে এখন গাড়ির ক্ষেত্রে আমরা কি বের করবো? দেওয়া আছে কি ভাই বলো? দেওয়া আছে আদিবেগ কত? 0। ইউ ইকুয়াল টু আদিবেগ কি? 0। যেহেতু একদম স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আদিবেগ কত? 0। শেষ বেগ কত ভাইয়া? শেষ বেগ ভি ইকুয়াল টু 45 মিটার পার সেকেন্ড। 45 মিটার পার সেকেন্ড। সময় কত? সময় কত ভাইয়া? সময় হয়েছে হলো 30 সেকেন্ড, নাকি? 30 সেকেন্ড। সময় যদি 30 সেকেন্ড হয়, এবার এখান থেকে ত্বরণ বের করতে পারি না? আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু কত? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি কত আছে? 45, ইউ কত? 0 বাই কত? 30, এই তো। তাহলে কত আসে? 45 ভাগ 30, 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এই তো। এখন তুমি কি করবা? এখন তুমি করবা, তোমার তো লাগবে ল্যাম্পপোস্টটাকে কত বেগে অতিক্রম করছে। তাহলে ল্যাম্পপোস্টটা তো আর 45 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে নাই। তাহলে ল্যাম্পপোস্টটাকে কত বেগে অতিক্রম করছে সেটা নির্ণয়ের জন্য তোমার আগে সময়টা নির্ণয় করতে হবে। সেই সময়টা কত? 20 আর 30 এর মধ্যবর্তী স্থানে। ল্যাম্পপোস্টটা কোথায় আছে? 25 সেকেন্ডে আছে না? তাহলে ল্যাম্পপোস্টটা যখন অতিক্রম করবে, তখন তার সময় হবে কত? সময় হবে কত? 25 সেকেন্ড। অর্থাৎ ল্যাম্পপোস্টকে যখন অতিক্রম করবে, ল্যাম্পপোস্টকে যখন অতিক্রম করবে, তখন সময় কত ভাইয়া? 25 সেকেন্ড।
এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার হোক তাহলে ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। ইউ কত 0, এ কত পাইছি একটু আগে ভাইয়া 1.5, টি কত পাইছি 25। তাহলে কত আসে 1.5 গুণ 25, 37.5, 37.5 মিটার পার সেকেন্ড। এই তো, তাহলে গাড়িটা 37.5 মিটার পার সেকেন্ড বেগে ল্যাম্পপোস্টটিকে অতিক্রম করবে, অর্থাৎ ল্যাম্পপোস্টটাকে যখন সে অতিক্রম করবে তখন তার বেগ হবে 37.5 মিটার পার সেকেন্ড। এতটুকু ক্লিয়ার? তাহলে যদি এটা ক্লিয়ার হয়, এই জায়গা থেকে আমরা কি বের করছিলাম, ত্বরণ বের করছিলাম, এটা আমাদের কাছে রাইখা দিই। এতটুকু মুসলাম, একটা স্ক্রিনশট মারো। আচ্ছা, যদি মাইরা থাকো তাহলে এবার দ্বিতীয় অঙ্কটা কি বলছে একটু খেয়াল করো ভাই, এটা যেন মনে থাকে সবার, এটা পুরোটাই মুছি, একটু খেয়াল করো। 2 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের? 2 নম্বর অঙ্কে বলছে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে 30 সেকেন্ড আছে, এই 30 সেকেন্ডে এই যে গাড়িটা, এই জায়গায় 30 সেকেন্ডে অবশ্যই আসবে, মোটরসাইকেলটা অবশ্যই আসবে, এবং গাড়িটাও 30 সেকেন্ডে কি এই পর্যন্ত আসবে। এখন আসার পর তাদের যে দূরত্বটা, এই দুইজনের দূরত্বটা কি সমান হবে নাকি অসমান হবে, সেটা তুমি এখন কি করবা, বের করবা। তাহলে তুমি প্রথমে যদি মোটরসাইকেলেরটা বের করো তাহলে কি আসে দেখো তো, মোটর সাইকেলের ক্ষেত্রে, মোটরসাইকেলের ক্ষেত্রে কি করা যায় ভাইয়া দেখেন তো। মোটরসাইকেলের ক্ষেত্রে কি কি দেওয়া আছে একটু খেয়াল করেন। মোটরসাইকেল যাত্রা শুরু করছে কোথা থেকে? মোটরসাইকেল যাত্রা শুরু করছে 15 মিটার পার সেকেন্ড থেকে। মোটরসাইকেল কিন্তু আর 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে কি যাত্রা শুরু করে নাই, তিনি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে নাই, তার স্থির অবস্থান অর্থাৎ তার স্টার্টিং পয়েন্টটাই কত ছিল, 15 মিটার পার সেকেন্ড ছিল। তাহলে দেওয়া আছে আদিবেগ কত, মোটরসাইকেলের আদিবেগ কত, ইউ সমান সমান 15 মিটার পার সেকেন্ড। এখন এই জায়গায় দুইটা পয়েন্ট আছে, একটু খেয়াল করো তো, তোমরা খেয়াল করছো কি না দেখো তো। এই জায়গায় মোটরসাইকেলটা প্রথম এ থেকে বি তে যখন গেছে তখন সে সমতরণে গেছে, যখন এ থেকে বি পর্যন্ত আসছে তখন সে কিভাবে গেছে ভাইয়া, সমতরণে। অর্থাৎ এ থেকে যে বিতে আসলো এতটুকু আসতে তার কত সেকেন্ড সময় লাগছে, 10 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই জায়গা থেকে যে 10 সেকেন্ড সময় সে সমতরণে চলছে। এরপরে বি থেকে যখন সে শীতে আসছে, বি থেকে যখন সিতে আসছে, এই বি থেকে সি অর্থাৎ 10 থেকে 30 সেকেন্ড অর্থাৎ 20 সেকেন্ড পর্যন্ত সে সমবেগে গেছে। 20 সেকেন্ড পর্যন্ত কিভাবে গেছে, সমবেগে গেছে। তাহলে এই জায়গায় কিন্তু দুইটা সিনারি, অর্থাৎ মোটরসাইকেল প্রথমে সমতরণে ছিল এরপরে সমবেগে গেছে। তাহলে প্রথমে আমরা কি বের করবো, এর সমতরণে কতটুকু গেছে তার দূরত্ব বের করব, এরপর সমবেগে কতটুকু যাবে ততটুকু দূরত্ব বের করব। তাহলে ওই দুইটা দূরত্ব যদি যোগ দেই তাহলে মোটরসাইকেলের 30 সেকেন্ডে আমি মোট দূরত্ব পাবো। তাহলে এখন আদিবেগ তো কত দেওয়া আছে, 0। তাহলে মোটরসাইকেলের ক্ষেত্রে একটু লেখা নেই, এ ও বি, এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত সমতরণে গিয়েছে, সমতরণে গিয়েছে। তাহলে সমতরণে যদি যায় তাহলে এই জায়গায় শেষ বেগ কত হবে, শেষ বেগকে লাগবে, যেহেতু শেষ বেগ লাগে না ভাইয়া, তাহলে এই জায়গায় সময় লাগবে কত, সময় 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 টি সমান সমান 10 সেকেন্ড। শেষ বেগ শেষ বেগ শেষ বেগ শেষ বেগ লাগবে, শেষ বেগ লাগবে, শেষ বেগ কত, বি সমান সমান 30, শেষ বেগ বি সমান সমান 30 মিটার পার সেকেন্ড। তাহলে ত্বরণটা আগে বের করে নি, ত্বরণ কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। ভি কত 30, ইউ কত 15, 10, তাহলে 15/10, এটাও কত 1.5 মিটার পার সেকেন্ড প্লাস 2 সম্ভবত 15। ঠিক আছে,
দেড়, তাহলে এতটুকু ক্লিয়ার। তাহলে কতটুকু দূরত্ব সে গেল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ কত 15 ইন্টু টি কত 10 প্লাস হাফ ইন্টু এ কত ভাইয়া 1.5, টি কত 10 স্কোয়ার। এই তো, তাহলে এটা কত আসে 15 গুণ 10 150, একবারে করতে চেয়েছিলাম, থাক একবারে করার দরকার নেই। 150 প্লাস 1.5 ইন্টু কত, এই তো 10 10 150, 1.5 ইন্টু 50 75, 150 225, 150 যোগ 75 225 মিটার। কত মিটার 225 মিটার। তাহলে এটা আসলো 225 মিটার। আচ্ছা, এরপরে এসে বি থেকে সি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত গাড়িটি সমবেগে যায়। গাড়িটি কিভাবে যায় ভাইয়া, গাড়ি তো না, মোটর সাইকেলটি, মোটর সাইকেলটি সমবেগে যায়, সমবেগে যায়। সুতরাং এস ইকুয়াল টু কি বিটি, এখানে টি কত হবে ভাইয়া, টি কত হবে, টি হবে 30 মাইনাস 10 ইকুয়াল টু 20 সেকেন্ড। এখন ভি কত, ভি এই জায়গায় কত ছিল 30 মিটার পার সেকেন্ড ছিল না, তাহলে এই বেগেই তো সে সমানভাবে গেছে নাকি, তাহলে যদি সমান ভাগে যায় তাহলে বি কত হবে 30 মিটার পার সেকেন্ড ইনভার্স 1, তাহলে 30 ইন্টু 20, 3 20 কত 600, 30 গুণ 20 কত হয় 600 মিটার হয়, তাহলে 600 মিটার যদি হয়, সুতরাং এটা S1 দাও, এটা S2 দাও, মোট দূরত্ব কত হবে S ইকুয়াল টু S1 প্লাস S2, তাইলে 225 যোগ কত 600, 825 মিটার। এই তো, এতটুকু বুঝতে পারছি। যদি এতটুকু বুঝতে পারি তাহলে তো আমার মোটর সাইকেলটা বের হইল। মোটর সাইকেলের মোট দূরত্ব কত ভাই এই পর্যন্ত 30 সেকেন্ডে তার আসছে, যখন সে 30 সেকেন্ডে সে কতটুকু আসছে 825 মিটার আসছে। এবার আমি কি বের করব, আমি বের করব আমার গাড়ির মোট দূরত্ব, গাড়ির ক্ষেত্রে। এবার গাড়ির ক্ষেত্রে ও থেকে ডি পর্যন্ত, ও থেকে ডি পর্যন্ত সে কিভাবে গেছে, সমতরণে গেছে, একদম সোজা উঠছে না, তাহলে সোজা উঠলে কি সমতরণে যায়, তাহলে সমতরণে গিয়েছে। তাহলে গাড়িটির ক্ষেত্রে ও থেকে ডি পর্যন্ত যদি সমতরণে যায়, তাহলে আমি 1 নম্বরে কি পেয়েছিলাম, 1 নং থেকে এ সমান কি পাইছি ভাইয়া 1.5 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এই অঙ্কটা যখন করছিলাম। এরপর আরেকটা কি আছে আমার, সময় আছে, সময় কত সেকেন্ড 30 সেকেন্ড। আর কি আছে ভাইয়া, বেগ আছে, আদি বেগ কত 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা কি জানি, আমরা কি জানি ভাইয়া, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ কত 0, টি কত 10, না সরি টি কত 30 প্লাস হাফ ইন্টু এ কত 1.5 ইন্টু 30 হোল স্কয়ার। তাহলে কত আসবে একটু খেয়াল করি, 1.5 ইন্টু কত 2 675 মিটার, কত আসতেছে 675 মিটার। তাহলে ওইটা মনে করো মোট দূরত্ব এস, আর এটা মনে করো এস প্রাইম। সুতরাং এস নট ইকুয়াল টু এস প্রাইম। অর্থাৎ আমি এখান থেকে এখন বলতে পারি যে 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে না, কারণ মোটরসাইকেলটি 30 সেকেন্ডে যাবে 825 মিটার আর গাড়িটি 30 সেকেন্ডে যাবে 675 মিটার। তাহলে অবশ্যই তারা কি সমান হবে না। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কটা যদি বুঝতে পারি, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে
তোমাদের টাইপ 3-র যে ম্যাথ আছে সেটা নিয়ে আলোচনা করব। ভাইয়া অনেকদিন তোমাদের ক্লাস নিতে পারি নাই, কারণ আমার অফলাইন একটা ব্যাচ আছে, তো তাদেরকে একটু সময় দেওয়া লাগতেছে, তো সেখানে একটু ব্যস্ত ছিলাম। এরপর কোরবানি ছিল, সেখানে ব্যস্ত ছিলাম। এরপরে টানা কোরবানির পরের দিন থেকে এই পর্যন্ত অসুস্থ ছিলাম। আজকে মোটামুটি সুস্থ, এই জন্য তোমাদের আজকে ক্লাস নিয়েছি। আশা করি এখন থেকে রেগুলারই তোমাদের ইনশাল্লাহ ক্লাস নেব। এখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।